আচ্ছা, চিংড়ি মাছের মালাইকারি, ইলিশ ভাপা, সাথে ধোঁকার ডালনা, মোচার ঘন্ট, এইগুলোই কি বাঙালি শুধু? বাঙালির আরও আছে পাতলা মাছের ঝোল। এই প্রচণ্ড গরমে মাত্র 2 চামচ তেল দিয়ে আজকে তৈরি করে দেখাবো পাতলা মাছের ঝোল, যেটা কিন্তু খেতে অপূর্ব। আর এই গরমে খাওয়াটাও কিন্তু স্বাস্থ্যকর। আর এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে মাছ নিয়ে নিয়েছি 3টে। আর আর মাছের মধ্যে দিয়ে দিলাম আমি নুন, হলুদ আর গোলমরিচের গুঁড়ো। ভালো করে এটাকে মাখিয়ে নেবো। মাখিয়ে নিয়ে 10 মিনিট এটাকে রেখে দেবো। একদম নামমাত্র তেলে করব, তাই আমি এখানে কড়াইটাকে আগে ভালো করে গরম করে নিতে হবে। ভালো রকম গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে 2 চামচ মতো তেল দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, এবার তেলটা কড়াইয়ের গায়ে ভালো করে লাগিয়ে নিতে হবে। তারপর মাছগুলোকে দিতে হবে। আর মাছগুলোকে দেওয়ার পরে এটাকে ভাজতে হবে। তবে বন্ধুদেরকে একটা কথা বলি, কড়াই কিন্তু ভালো করে গরম না করলে তেলের পরিমাণ বেশি লাগবে, আর একেবারে কমিয়ে দিলে কিন্তু মাছগুলো কড়াতে লেগে যাবে। তাই মাছ হাই হিটে মাছটাকে ভেজে নিতে হবে। তারপরে কম তেলে রান্না মানে কিন্তু কষানো থেকে সবটা শুরু করতে হবে একদম লো ফ্লেমে, তা নাহলে কিন্তু পুড়ে যেতে পারে। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 চামচ কালো জিরে আর 1 চামচ আদা বাটা। একটু জল দিয়ে কষিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম হাফ টমেটো পিউরি। এবারে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো না দিলেও হবে, একদম বেসিক যে মশলা, আর সাথে নুন। ব্যাস, আর কিচ্ছু না। এবারে এটাকে কষিয়ে নিতে হবে। কষানোটা সুন্দর করে করতে হবে যাতে এর মধ্যে কোনো রকম কোনো মশলার গন্ধ না থাকে। যেহেতু কম তেলে রান্না, তাই কষানোটা কিন্তু একটু ভালো করে করতে হবে। এরপরে আমি এখানে বেগুন দিয়ে দিলাম। তবে হ্যাঁ, বেগুনটা কিন্তু আমি তেলে ভাজিনি। বেগুনটা আমি মশলার সাথে দিয়ে একটু জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। 5 মিনিটের মধ্যেই কিন্তু বেগুনটা একদম সেদ্ধ হয়ে যাবে, ঝোলের উপযুক্ত তৈরি হয়ে যাবে। তাই 5টা মিনিট আমি ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পর ঢাকনাটা খুললাম। দেখুন, একটু খুন্তি দিয়ে দেখে নিলেই হবে যে বেগুনটা সেদ্ধ হয়েছে কিনা। বেগুনটা কিন্তু একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এদিকে আমি আলু আর কাঁচা কলা প্রেশার কুকারে দিয়ে লম্বা লম্বা করে কেটেছি দেখুন। এরপরে 2টো সিটি আমি দিয়ে রেখেছিলাম। 2টো সিটি দিয়ে আমি জলটাকে ঝরিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে আলু আর কাঁচা কলাটা একসাথে বেগুনের সাথে মিশিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষানোর সময় গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখবেন যাতে না পুড়ে যায়। আমি সবসময় বলি, কম তেলে রান্না করলে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে দিলে এটা কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা অনেক কম থাকে। এরপর যেটা দিতে হবে সেটা হচ্ছে জল। জলটা কিন্তু আপনি যেরকম ঝোল রাখতে চান বাড়ির সদস্য অনুযায়ী জলটা দেবেন। এখানে আলু আর কাঁচা কলা সেদ্ধর যে জলটা ছিল সেই জলটাও দিয়ে ঢাকনা দিয়ে আমি 5 মিনিটের জন্য রাখবো। 5 মিনিট পরে কিন্তু ঢাকনাটা একদম খুলে দেখে নিতে হবে যে এটা সেদ্ধ হয়েছে কিনা। সবই এখানে সেদ্ধ করা, কাজেই সময় একেবারেই লাগবে না। চেরা কাঁচা লঙ্কা আর ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। বন্ধুরা, অসম্ভব সুন্দর রেসিপিটা একবার হলেও তৈরি করুন। এই প্রচণ্ড গরমে বেশিক্ষণ রান্নাঘরে থাকারও দরকার নেই। একবার বানিয়ে নিলে কিন্তু একটা তরকারি দিয়েই পুরো ভাত আপনি খেয়ে নিতে পারবেন। এতটা টেস্টি, এত অপূর্ব খেতে হয়। গরম গরম ধোঁয়া ওঠা ভাত, সাথে এই মাছের ঝোল, আর কোনো কিছুই কিন্তু লাগবে না। দেখুন বন্ধুরা, এটা কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে। এরপরে আলুটা আর বেগুনটা কেটে শুধু দেখে নেওয়া, সেদ্ধ হয়েই আছে। ব্যাস, তৈরি হয়ে গেল কত সহজে, কত সুন্দর একটা রেসিপি। এবারে যদি আপনাদের কাছে ধনেপাতা থাকে তাহলে একটুখানি ধনেপাতা কুচি ছড়িয়ে দেবেন, আর না থাকলে না দিলেও চলবে। দেখুন, অবশ্যই তৈরি করুন। কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। চলুন, এরপরে রেসিপি নিয়ে এসেছি আরও একটা মাছের ঝোল। এটাও কিন্তু একেবারে হালকা এবং কম তেলে এই মাছের ঝোলটাও আমি তৈরি করে নিয়েছি। দুর্দান্ত খেতে হয়েছিল। আর আজকের এই মাছের ঝোলটা তৈরি করার জন্য আমি এখানে 4 পিস মাছ নিয়ে নিয়েছি। মাছটাকে প্রথমে ম্যারিনেট করার জন্য দিয়ে দিলাম নুন, হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে জিরে গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন। ব্যাস, ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে এটাকে ম্যারিনেট করে রেখে দেবো আমি 10 মিনিটের জন্য। 10 মিনিট পর কিন্তু আমি এখানে ফিরে আসছি। আর ম্যারিনেট করার সময় কিন্তু এমনভাবে ম্যারিনেট করবেন যেন সমস্ত মশলাগুলো মাছের গায়ে লেগে থাকে। অন্যদিকে আলুগুলোকে কিন্তু আমি এরকম বড় বড় করে কেটে নিয়েছি। দেখুন, একটু মোটা মোটা করে আলুটা কেটে নিয়েছি। আর অন্যদিকে আমি একটা কড়াই বসিয়ে কড়াইটা বেশ ভালো করে গরম করে তার মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটা কিন্তু খুব বেশি দিইনি, আমি 2 টেবিল চামচ তেল দিয়েছি। এবার তারপরে মাছগুলো দিয়ে আমি ভেজে তুলে নেব। আর
তেলটা সবসময় কড়াইটা ভালো করে গরম করবেন, তাহলে মাছটা ভাজার সময় মাছটা পুড়ে যাবে না, কড়াইয়ের গায়ে লেগে যাবে না, আবার অল্প তেলে মাছটা ভাজাও হয়ে যাবে। এরপরে একটা একটা করে উল্টে আমি মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, দেখুন। মাছগুলো যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন কিন্তু মাছগুলোকে এখানে তুলে নিতে হবে। মাছগুলো একটা একটা করে আমি তুলে নিলাম। এরপর কড়ার মধ্যে আমি দিয়ে দেব কয়েকটা বড়ি। বড়িটা দিলে কি হবে, বড়িটা একটুখানি ভেজে নেবো। মাছের ঝোলে বড়ি কিন্তু ভীষণ ভালো লাগে, তাই বড়িটা হালকা করে ভেজে নিয়ে আমি কিন্তু তুলে রাখবো। বন্ধুরা, বড়িটা ভাজার পরে যে তেল আছে ওই তেলের মধ্যে আমি একটু দিয়ে দেবো, আর একটু তেল দিলাম, কয়েকটা ফোঁটা দেখতে পেলেন। ওই তেলটুকু দিয়ে আমি প্রথমে কালো জিরে দিয়ে দিলাম, আর কালো জিরেটা দেওয়ার পরই এখানে দিয়ে দিলাম আদা বাটা, সাথে দিয়ে দিলাম একটা টমেটো পিউরি, আর চাইলে আপনারা টমেটো কুচি দিতে পারেন, তবে অবশ্যই খোলাটা বাদ দিয়ে দেবেন। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, চেরা কাঁচা লঙ্কা। আজকে এখানে আমি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করিনি। চেরা কাঁচা লঙ্কা দিয়ে একটুখানি এটাকে কষিয়ে নিতে হবে। এই ধরুন 2 থেকে 3 মিনিট, তবে কষানোর সময় অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে থাকবে। দেখুন 2-3 মিনিট বাদে এটা কিন্তু একদম পুরোপুরি তেলটা রিলিজ হয়ে যাবে, খেতে তারপরে মশলাটা পুরোপুরি কষানো হয়ে যাবে, কাঁচা মশলার গন্ধটা একেবারেই চলে যাবে। ব্যাস, ভালো করে এটাকে কষিয়ে নেওয়া হয়ে গেল। দেখুন 2 থেকে 3 মিনিট এটাকে কষিয়ে নিই। সামান্য একটু জল দিলাম, কারণ জল না দিলে মশলাটা একটু পুড়ে যাচ্ছিল, তাই 1-2 চামচ জল দিয়ে কষাবেন। আর যারা তেল একটু বেশি খেতে চান তারা এখানে কিন্তু একটু তেল দিয়ে দিতে পারেন। এরপরে এখানে বেগুনটা দিয়ে দিলাম, আর যদি আলাদা বেগুনটা ভেজে নিতে চান সেটাও আপনারা করতে পারেন। আমি এখানে বেগুনটা দিয়েও আরও একটু জল দিয়ে দিলাম। বেগুন আর জলটা দিয়ে এবারে যেটা করব সেটা হচ্ছে একটু ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে বেগুনটা একটু নরম হয়ে যায়। 5 থেকে 7 মিনিট রেখে দেবো। 5 মিনিট রাখলেই হয়ে যাবে। মোটামুটি 5 মিনিট পর ঢাকনাটা খুলে দেখে নিতে হবে বেগুনটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। দেখুন বেগুন সেদ্ধ হয়ে গেছে, তাহলে তার কোনো চিন্তাই নেই। বেগুনটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু এর মধ্যে সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলু আর বেগুন দিয়ে এবার ভালো করে একটু কষিয়ে নিতে হবে, যাতে মশলার সাথে আলু বেগুন সব কিছু ভালো করে মিশে যায়। এই মেশানোটাই কিন্তু আসল। গ্যাসের ফ্লেমটা এই সময় লোতে রাখতে হবে, তারপরে এর মধ্যে জল ঢেলে দিতে হবে। জলের পরিমাণ হচ্ছে যেরকম ঝোল আপনি খাবেন সেই অনুযায়ী জলটা দেবেন। আর জলটা দেওয়ার পরে ভালো করে আর একবার মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে দেখুন বন্ধুরা, এরপরে কিন্তু ঢাকা দিতে হবে। যদি মনে হয় যে ঢাকা দিয়ে করবেন দিতে পারেন, আর যদি মনে করেন ঢাকা দেবেন না তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই, এই কারণে যে ঢাকনা ছাড়াও কিন্তু এটা সেদ্ধ হয়েই আছে। এরপর মাছগুলো দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিলাম বড়িগুলো। বড়ি আর মাছটা দিয়ে ভালো করে আরেকবার নাড়িয়ে চাড়িয়ে নেবো, যাতে পুরো ঝোলের মধ্যে বড়ি আর মাছ এগুলো একদম ডুবে যায়। এদিকে বেগুন আলু দেখে নেবো আমি সেদ্ধ হয়েছে কিনা। এরপর ওপর থেকে ধনেপাতা কুচি ছাড়িয়ে দিলে, গরম গরম সার্ভ করে দিলেই তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের আবার একটি মাছের ঝোল। তাহলে আজকে দুটো মাছের ঝোল কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না। তার সাথে আপনারা কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই জানাবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ।